একটি ফাংশন করব। ফাংশনটার কাজ হবে একটি স্ট্রিং ইনপুট নেবে এবং চেক করে বলবে যে স্ট্রিংটা প্যালিন্ড্রাম কিনা। তো প্যালিন্ড্রাম অফ এ স্ট্রিং মানে হচ্ছে যে স্ট্রিংটা আমরা ইনপুট করব এবং সে স্ট্রিংকে রিভার্স করার পর হ্যাঁ সেম থাকবে। যেমন ধরো ম্যাডাম, দ্যাট, মম, ঠিক আছে, এগুলো সব প্যালিন্ড্রাম। ঠিক আছে, স্ট্রিং যা ইনপুট করছি তাকে রিভার্স করলে সেমই আমাদের কাছে দেখায়। তো তার জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে, প্রথমে একটা ফাংশন ডিক্লারেশন করছি আমি, হ্যাঁ প্যালিন বলে, এবং এস হচ্ছে সেই ফাংশন প্যারামিটার। আমি আগের ক্লাসে বলেছিলাম যে প্যারামিটার কি করে, ফাংশনের ভেতর ভ্যালু ইনপুট করতে হেল্প করে। তো এই হলো ফার্স্ট, আমি ডিক্লারেশন পোর্শনটা করছি। করার পর এবার বডি পার্টটা করব ফাংশনের। তো মেনলি আমি অনেক জায়গায় দেখেছি যে প্যালিন্ড্রাম করার জন্য স্ট্রিংয়ের অনেক লেন্থি প্রোগ্রামিং তৈরি করা হয়, যে একটা স্ট্রিংয়ের লেন বার করতে হয়, তার ফর লুপ দিয়ে রিভার্স করে তাকে আর একটা ভেরিয়েবলে স্টোর করা হয়। তো পাইথন করলে এরকম কিছু দরকার লাগে না। জাভা করলে তো লেন বার করা বা একটা ক্যারেক্টার তুলে আর একটা স্ট্রিংয়ের মধ্যে স্টোর করা, হ্যাঁ তো অনেক কিছু করতে হয়। তো পাইথনের সেম একটা শর্টকাট উপায় আছে, যে জায়গায় আমি একটা টোটাল স্ট্রিংকে রিভার্স করতে পারি। সেটা হচ্ছে যে স্ট্রিংটা আমরা ইনপুট করলাম, হ্যাঁ সেই স্ট্রিংয়ের লিখে মানে এস, দেখো লিখেছি, লিখে আমরা কি করেছি থার্ড ব্র্যাকেট দিয়েছি, দিয়ে কোলন কোলন -1, এটা মানেই হচ্ছে স্ট্রিংটা রিভার্স হয়ে যাবে, হয়ে কার ভেতর স্টোর হচ্ছে, S2 বলে একটা ভেরিয়েবল করেছি তার ভেতরে স্টোর করলাম। এবার জাস্ট কি করব, আমরা এস এবং S2 কে চেক করাবো। এই যে ডবল ইকুয়ালিটি দিয়েছি মানে কম্পেয়ার করছি দুটো সমান কিনা। ঠিক আছে, তাহলে রিভার্স করে আমি কি করলাম, S2 এর ভেতর স্টোর করলাম। এবার আমি চেক করাচ্ছি দুটো সমান কিনা। দেখো এস ইকুয়াল টু S2 যদি হয়, মানে এস এবং S2 যদি সমান হয় তাহলে রিটার্ন করাচ্ছি 1, এলস না হলে রিটার্ন হবে কি 0। তাহলে রিটার্ন 1 বা 0 কোথায় যাবে, মেনের ভেতর যাবে, যেখানে আমি ফাংশনটা কল করব। ঠিক আছে, আর যদি 1 আসে তার মানে সেটা প্যালিন্ড্রাম দেখাবে, আর যদি মেনের ভেতর কি 0 রিটার্ন করা হয় তার মানে সেটা দেখাবে নট প্যালিন্ড্রাম অফ এ স্ট্রিং। তো আমি এই মেন পোর্শনটা লিখছি, তো আমি একটা লিখেছি জাস্ট হ্যাশ দিয়ে মেন। তো তোমরা জানো যে হ্যাশ ইউজ করা হয় কমেন্ট হিসেবে। তো আমি এটা মুছেও দেবো, জাস্ট বলছি বোঝাবার জন্য যে আমি এবার মেন পোর্শনটা স্টার্ট করছি। হ্যাঁ, তো এটা আমি রিমুভ করে দিলাম। দেবার পর আমি কি লিখছি, এখানে এখানে একটা ভেরিয়েবল নেবো যেখানে একটা স্ট্রিংকে ইনপুট করব। দেখো এস ইকুয়াল টু জাস্ট ইনপুট লিখে দেবো, দিয়ে এবার লিখবো এন্টার এনি স্ট্রিং বা কিছু একটা মেসেজ প্রিন্ট করাবো। তো আমি লিখছি এখানে এন্টার এনি স্ট্রিং, হ্যাঁ ব্র্যাকেট বন্ধ, এবার হচ্ছে এন্টার। আচ্ছা এবার কি করছি, একটা ভেরিয়েবল নেব। হ্যাঁ এই ভেরিয়েবলের কি কাজ, যে এই যে ফাংশন থেকে 1 বা 0 রিটার্ন করাবে, হ্যাঁ সে রিটার্ন যে কি করাচ্ছে কোন ভ্যালু সেটা এর ভেতর স্টোর হবে। সেই জন্য কি করলাম, এ ইকুয়াল টু প্যালিন S1। তাহলে S1 এর যে ভ্যালু ইনপুট করছি সেটা চলে গেল ওপরে ফাংশনের প্যারামিটারের ভেতর, এবং সেখানে চেকিং করার পর আইদার 1 অর 0 আমাকে রিটার্ন করা। সেই 1 অ্যান্ড 0 রিটার্ন যাই হোক সেটা আমাদের এর ভেতর স্টোর করবে। এবার চেক করেছি যদি এ ইকুয়াল টু 1 হয়, তাহলে এ ইকুয়াল টু 1 কখন হবে, যখন এস এবং S2 এর ভ্যালু, ফাংশনটা দেখো এস এবং S2 এর ভ্যালু সমান হবে তখন রিটার্ন 1 করাচ্ছে। তার মানে যদি 1 রিটার্ন হয়, চেক করাচ্ছি আমি এবার মেনের ভেতর, ইফ এ ইকুয়াল টু 1 যদি করি তাহলে আমাকে কি দেখাতে হবে, যে স্ট্রিংটা হচ্ছে প্যালিন্ড্রাম, মানে সেম। আর যদি 0 রিটার্ন করে ফাংশন থেকে তাহলে সেটা প্রিন্ট করাতে হবে ইট ইজ নট এ প্যালিন্ড্রাম। সেই জন্য আমি কি লিখলাম, ইফ এ ইকুয়াল টু 1, যদি এর ভ্যালু 1 হয় তাহলে এ ভ্যালু কোথা থেকে পাচ্ছে, ফাংশন থেকে, তাহলে এখানে প্রিন্ট করাচ্ছে কি প্যালিন্ড্রাম। দেখো লিখলাম প্যালিন্ড্রাম। ঠিক আছে, এবার লিখছি আমি ইয়েলস, অ্যালাইনমেন্টটা আমি চেঞ্জ করে নিতে হবে। এই চলে গেল ইয়েলসের নিচে, মানে সরি ইফের নিচে গেল ইয়েলস লিখলাম, হ্যাঁ লিখে লিখছি প্রিন্ট নট প্যালিন্ড্রাম। ক্লিয়ার? হ্যাঁ, প্রোগ্রামিংয়ের কিন্তু ওপরে পার্টটা ভালো করে ফলো করবে ফাংশনটা। আর এটা মনে রাখবে যে রিভার্স করার জন্য বড় সড়ো প্রোগ্রামিং লেখার দরকার লাগে না, যে আমি একটা শর্টকাট লিখে দিয়েছি এটা লিখলেই হবে, জাস্ট ফাংশনের মধ্যে যেটা আছে দেখো এস ইকুয়াল টু এস কোলন কোলন -1। এবার আমি রান করাচ্ছি, ওকে। তো ফার্স্ট এখানে তো
জানো তোমরা যে ফার্স্ট ফাইলটাকে সেভ করতে হয়। সেভ করলাম, সেভ হচ্ছে, নাম প্যারিং সেভ। হ্যাঁ, এবার এক্সিকিউট করছে। প্রথমে চাইছে এন্টার এনি স্ট্রিং, ইনপুট করছি ম্যাডাম, আমার আউটপুট কি আসবে, প্যালিন্ড্রাম। ম্যাডামকে রিভার্স করলে ম্যাডামই থাকে, সেই জন্য এটা কি হলো, একটা প্যালিন্ড্রাম ওয়ার্ড বা স্ট্রিং তৈরি হলো। আমি আবার এক্সিকিউট করাচ্ছি। হ্যাঁ, করিয়ে এবারে ইনপুট করছি, দেখো একটা স্ট্রিং যেটা প্যালিন্ড্রাম না, হ্যালো। এন্টার দিলাম, নট এ প্যালিন্ড্রাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রোগ্রামিংটা। ঠিক আছে, ক্লিয়ার সব? যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে।